আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মার্কআপ প্রবলেম। তো এই প্রবলেমটার সাথে আমরা অনেকেই পরিচিত। এটা হলে যেটা হয়, তার আগে বলে রাখি, এটা হচ্ছে কন্ট্রোল শিফট ই, এই বাটনটা প্রেস হলে এই মার্কআপ সমস্যাটা দেখা দেয়। তো সেক্ষেত্রে যেটা হয়, মার্কআপটা অন হয়ে গেলে আমরা যদি কোনো কিছু টাইপ করতে যাই, আমি এখানে টাইপ করব এনিথিং, মাই নেম ইজ সামথিং, কিছু একটা টাইপ করলাম, সেটা হচ্ছে এই রেড মার্কড হয়ে আন্ডারলাইন হয়ে যায়। আবার আমরা যখন এক্ষেত্রে কিছু ডিলিট করতে যাই, যেমন আমি স্পেসিমেন কথাটা ডিলিট করে দিব এখান থেকে, তো এখানে ডিলিট করতে গেলে এরকম স্ট্রাইক থ্রো হয়ে রেড মার্কড হয়ে থাকে। তো এটার সাথে আমরা অনেকেই পরিচিত। তো এটা আমরা অনেকেই টেম্পোরারিলি সলভ করতে পারি, যেমন রিভিউ ট্যাব থেকে অল মার্কআপ, এখানে নো মার্কআপ করে দিলে এটা আমরা এর পরবর্তীতে যেটা টাইপ করব সব কিছু স্বাভাবিক থাকবে এবং এটা প্রিন্টিংয়ের কাজ করতে পারবো। তো এটাতে প্রবলেম হয় সেটা হচ্ছে যখন ডকুমেন্ট আমরা ক্লোজ করে আবার রিওপেন করতে যাই, তখন সমস্যাটা আমাদের সামনে আবার চলে আসে। তো আবার সেক্ষেত্রে রিভিউতে গিয়ে নো মার্কআপ করে কাজ করা অনেকেই বিরক্তিকর মনে করেন। তো এটা হচ্ছে পার্মানেন্টলি সলভিং দেখাবো আজকে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা কি করব, ফাইল অপশন, এই ফাইল অপশনটা অনেক ওয়ার্ডের ভার্সনে এখানে গোল একটা বাটন দিয়ে নিচে ওয়ার্ড অপশন নামেও থাকতে পারে। তো যেটাই হোক, আমরা মূলত হচ্ছে ওয়ার্ড অপশনে আসব। ওয়ার্ড অপশন থেকে টাস্ক সেন্টার, সেখান থেকে টাস্ক সেন্টার সেটিংস। তো এখান থেকে অনেকগুলো ট্যাব আছে, এখান থেকে প্রাইভেসি অপশনে যাব। প্রাইভেসি অপশনের ডকুমেন্ট স্পেসিফিক সেটিং, এটার আন্ডারে দেখবেন মেক হিডেন মার্কআপ ভিজিবল হোয়েন ওপেনিং অর সেভিং, এই আমরা চেকবক্সকে আনচেক করে দিব। ওকে ওকে, আমাদের কাজ শেষ। এখন যদি আমরা নো মার্কআপ করি, সেভ করি এবং ডকুমেন্টটাকে রিওপেন করি, সেক্ষেত্রে আমাদের প্রবলেম সলভ। ধন্যবাদ।